অ্যাকচুয়ালি যার টাকা আছে ভাই, যার পাওয়ার আছে, ক্ষমতা আছে, তাদের কোনো বিচার নেই। যেভাবে রায় আসছে মনে হইতেছে যে এটা আগে থেকেই মানে সবকিছু পরিকল্পিত। খুব মোটেও না, কারণ হচ্ছে যে আমরা যেভাবে এভিডেন্স দিচ্ছি, আমাদের যে সাক্ষী ছিল 10 জনের মতো, তারপরে আমাদের পিবিআই রিপোর্ট ছিল, তো যেভাবে রায় আসছে মনে হইতেছে যে এটা আগে থেকেই মানে সবকিছু পরিকল্পিত, সেট আপ দেওয়া আর কি, এরকমেরই আর কি। অ্যাকচুয়ালি যার টাকা আছে ভাই, যার পাওয়ার আছে, ক্ষমতা আছে, তাদের কোনো বিচার নেই। না না, আমি তো কোনো ইউটিউবের সাথে কথা বলি নাই ভাই, আমি গণমাধ্যমের সাথেই কথা বলছি, ইভেন কি আপনাদের সবার সাথেই কথা বলছি, আর ওপেনলি কথা বলছি ভাই। আমার এখানে চুরানো লুকানো কোনো কিছু নাই, আকারে পানির মতো পরিষ্কার, সবাই জানে, ঠিক আছে? তো এত কিছু জানার শুধুমাত্র কোর্টই জানলো না আর কি, বুঝলাম না ভাই। এখানে কোর্ট বলছে কি, তামিমার সাথে আমি মাঝে মাঝে দেখা করছি, তামিমা তো ভাই চাকরি করে, তো এয়ার হোস্টেসে চাকরি করলে এটা সবাই জানে যে 3 মাস 4 মাস পরে ছুটি পায়, তখন 4-5 দিন এসে থাকে, আবার 3-4 মাস পরে যায়। তো বছরে দেখা যায় যে বছর কয় মাসে হয়, 12 মাসে, তো 12 মাসে যদি 3 বার আসে তো কটা হয়, 3 বারই তো আসবে ভাই, প্রতি মাসে তো আর এসে থাকে না। তো এইখানে এইভাবে বললে সে বলছে, তো এখন যদি বিদেশ থেকে আপনি থাকেন, বিদেশে আপনি বউর কাছে এসে 1 মাস থাকলেন, তারপরে আপনি থাকলেন, তাহলে এটা মানে আপনার বিবাহিত বৈধতা প্রমাণিত হয় না, এ দ্বারা নাকি কোর্ট বলল। এটা এক রকমের ভাই, আমি বললাম যে এটা একরকম বেবিচার এবং ইসের মানে বেবিচার, পরকীয়া বেবিচার এক ধরনের লাইসেন্স দিয়ে দেওয়া হইলো আইনিভাবে। রায় হয়ে গেছে, এটা তো শেষ না, আমরা আপিলে যাব, ইনশাআল্লাহ লড়ে যাব ন্যায় বিচারের জন্য।